হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, সামনেই মহাশিবরাত্রি। এদিন শিবের আশীর্বাদ পেতে ও তুষ্ট করতে শিবের সবচেয়ে প্রিয় জিনিসগুলি নিবেদন করা হয়। উপবাসের পাশাপাশি শিবলিঙ্গে জল ঢালার সঙ্গে সঙ্গে বেশ কিছু জিনিস নিবেদন করা হয়। ভোলেনাথের পুজো করা আগে নিজেকে শুদ্ধ করা অত্যন্ত জরুরি। শরীর মন শুদ্ধ থাকলে তবেই শিবলিঙ্গের মাথায় জল দুধ ঢালা উচিত। শুধু দুধ নয়, সঙ্গে জল ও মধু দিয়ে স্নান করান, এটা শুভ বলে মনে করা হয়। এমনটা করলে সাংসারিক সব সমস্যার অবসান ঘটে। শিবরাত্রি মহাদেবের পুজোর সময় উপবাস ও ভোগ নিবেদন করা হয়। অনেকেই জানেন যে শিবের সবচেয়ে প্রিয় খাবার হলো গাঁজা ও ভাং, কিন্তু অনেকেই জানেন না যে মহাদিদেবের খুব পছন্দের খাবারের তালিকার মধ্যে রয়েছে পিঠে পুলি, বেশি করে চিনি দেয়া দুধ দই, এছাড়া মতিচুরের লাড্ডুও মহাদেবের খুবই পছন্দ। শিব পুজোর ফুলের গুরুত্বও তো রয়েছে। সকলেই জানেন ধুতরা ও আকন্দ ফুল মহাদেবের খুব প্রিয়। এই দুই ফুল দিয়ে খুব প্রসন্ন করা যায় দেবাদিদেব মহাদেবকে। কিন্তু তার আরও পছন্দের ফুল হলো বেল ফুল। সুমিষ্ট সুগন্ধিযুক্ত বেল ফুল দিয়ে পুজো করলে গৃহে সুখ সমৃদ্ধি বজায় থাকে। ফল ধরার আগে যে বেল ফুল হয় সেই ফুল নিবেদন করতে পারেন। রঙিন কোনো ফুল শিবের পছন্দ নয়, সাদা ফুল খুব প্রিয়। বেলগাছের ফুলের পাশাপাশি তুলসী মঞ্জুরি নিবেদন করলে মোক্ষ লাভের পথ লাভ করা যায়। তবে শিবের উপাসনায় তুলসী পাতা কখনো নিবেদন করবেন না। শ্মশান ভস্য শিবের খুব প্রিয়। শিবরাত্রির দিনে দেশের অনেক মন্দিরেই দুধ জল দিয়ে স্নান করানোর পরিবর্তে ছাই বা ভস্যের প্রলেপ দেয়া হয় মহাদেবকে। মহাদেবকে এই ভস্য উৎসর্গ করা হলে খুবই প্রসন্ন হন দেবাদিদেব। শ্বেত চন্দন দিয়ে শিবলিঙ্গের তিলক কেটে দেয়া হলে তুষ্ট হন মহাদেব, কারণ চন্দন শিবের অত্যন্ত প্রিয় একটি জিনিসের মধ্যে অন্যতম। জীবনে সুখ ও সমৃদ্ধি পেতে শিবলিঙ্গে চন্দনের প্রলেপ দিতে পারেন। পুজোয় ভোগের নৈবেদ্যের থালায় ফলের গুরুত্ব রয়েছে। অন্যদিকে বেল শিবের খুব পছন্দের। বেল হলো দীর্ঘায়ুর প্রতীক, তাই মহাদেবকে বেল নিবেদন করা হলে দীর্ঘায়ু লাভ করা সম্ভব হয় এবং স্বাস্থ্য ভালো থাকে। বেলপাতা শিব পুজোয় অন্যতম একটি উপকরণ। 3টি পাতার বেলপাতা ছাড়া মহাদেবের পুজো অসম্ভব। শিবলিঙ্গের মাথার উপর বেলপাতা দিয়ে পুজো করলে ভক্তের উপর খুবই সন্তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। শিবলিঙ্গ পুজো করার জন্য বেশ কয়েকটি নিয়ম রয়েছে। তার মধ্যে অন্যতম হলো শিবলিঙ্গ যেখানে স্থাপন করবেন সেই জায়গাটি অত্যন্ত পরিষ্কার রাখা দরকার। তবে বাড়ির এমন জায়গায় রাখুন যেখানে আপনার নিত্য যাতায়াত রয়েছে এবং নিত্য পুজো করুন। মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে বিশেষ ভোগ নিবেদন করুন, সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। মহাশিবরাত্রির দিন ভগবান শিবের একটি শোভাযাত্রা বের করা হয় এবং তাকে অনেক ধরনের ভোগ নিবেদন করা হয়। যদিও আপনি শুধুমাত্র 1 গ্লাস জল এবং একটি বেলপাতা নিবেদন করলে ভগবান শিবকে খুশি করতে পারেন, তবে এই দিন ভগবানকে গাঁজা নিবেদনেরও বিশেষ তাৎপর্য রয়েছে। আপনি জানেন ভগবান শিব গাঁজা কতটা পছন্দ করেন। তাহলে আসুন আজ এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাকে ভগবান শিবের কিছু বিশেষ প্রসাদ সম্পর্কেও বলবো, যা দিয়ে আপনি ভগবান শিবকে খুশি করতে পারবেন এবং
তিনি আপনাকে সর্বদা আশীর্বাদ করবেন। প্রথমত হলো মালপোয়া। ভগবান শিব মালপোয়া খুব পছন্দ করেন। আপনি যদি মহাশিবরাত্রির দিন মালপোয়া বানাতে চান তাহলে অবশ্যই এতে মনে রাখবেন, এতে মালপোয়ার স্বাদ কিছুটা বেড়ে যায়। দ্বিতীয়ত, ভগবান শিবকে ঠান্ডায় নিবেদন করুন। মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে ঠান্ডায় ভোগ নিবেদন করুন। এতে কিছু গাঁজা যোগ করতে ভুলবেন না, এতে ভগবান দ্রুত খুশি হন। ভোগ হিসাবে লস্যি দিন। ঠান্ডায় ছাড়াও আপনি ভগবান ভোলেনাথকেও লস্যিও দিতে পারেন। এতে সামান্য ভাং যোগ করুন, এটাও ভগবান শিবের খুব প্রিয়। তাছাড়া ভোলেনাথকে ভাং পকোড়াও দিতে পারেন। এর জন্য বেসন, ময়দা, কিছু সবজি মিশিয়ে তাতে কিছুটা ভাং দিয়ে ভগবান শিবকে পকোড়া করে, এবং পেঁয়াজি রসুন একেবারেই দেবেন না। তারপর হচ্ছে মাখনার ক্ষীর। মহাশিবরাত্রির দিনে আপনি ভগবান শিবকে মাখনা ক্ষীর নিবেদন করতে পারেন। এটা খুবই পছন্দের জিনিস, আর এটা তৈরি করাও খুব সহজ। ভগবান ভোলেনাথ এতে খুবই প্রসন্ন হন। তাহলে বন্ধুগণ, আজকের এই প্রতিবেদন স্পেশালি শিবরাত্রির জন্য, শিব ভক্তদের জন্য। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন, এবং কমেন্টস বক্সে ওম নমঃ শিবায় লিখে ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত করবেন। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।